السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. آمنت بالله صدق الله العلي العظيم. গোজাদিয়া সুতিয়াপাড়া ইসলামের আলো যুব উন্নয়ন সংগঠন কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীর ও কোরআন মাহফিলের এই মুহূর্তের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখ কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ওয়াইজ সুলতানুল ওয়াইজিন তার সুললিত কণ্ঠের, মায়াবী কণ্ঠের সুন্দর আলোচনা আপনারা শুনেছেন। তারও আগে অন্যান্য বুজুর্গ উলামায়ে কেরাম কথা বলেছেন, শুনেছেন। এখন তো শেষ সময়, কোন রকম আমার কিছু কথা, এরপরে দোয়া করে বিদায় নেওয়ার পালা। অনেকেই তো যাওয়া শুরু করছেন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, অসুবিধা নাই, আমিও দেরি করব না, আমারও তাড়াতাড়ি যাওয়া দরকার। মুহতারাম হাজরিন, জরুরি একটা কথা বলার জন্য একটা আয়াত আমি পড়েছি, সূরাত আলে ইমরানের 164 নম্বর আয়াত। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই এই আয়াতকে সামনে রেখে যে কথাগুলো বলতে চাই, আল্লাহ যেন আমাকে এই কথাগুলো সহজে বলার, আপনাদেরকে বুঝার এবং আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। আমিন। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্য, ওই পথহারা দিকহারা জাহান্নামের রাস্তায় ছুটতে থাকা মানুষগুলোকে টেনে জান্নাতের রাস্তায় উঠায়া দেওয়ার জন্য, ওই অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন বনি ইসরাইল ফেরাউন এবং তার বংশের লোকদের নির্যাতনের মুখে নিঃশেষ হয়, প্রায় নির্যাতনের কিছু ধরন কোরআনুল কারীমের মধ্যে আসছে। হযরতে মূসা আলাইহিস সালামের একটা বক্তব্য আল্লাহ কোরআনে এনেছেন সূরা ইব্রাহিমের 6 নম্বর আয়াত। ওই বক্তব্য থেকেও বনি ইসরাইলের উপর যে নির্যাতন হতো সেটা কত রকমের ছিল, কত ভয়ঙ্কর ছিল এটা বোঝা যায়। হযরতে মূসা বলেন, আল্লাহ কোরআনে এনেছেন, আল্লাহ বলেন وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াতে আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন। ফেরাউন কি করত? যখন কোনো মেয়ে জন্ম নিত ফেরাউন বাঁচায় রাখত, কিন্তু যখনই কোনো ছেলে জন্ম নিত তো ফেরাউন তার ক্ষমতা হারানোর ভয়ে ওই ছেলেগুলোকে জবেহ করে করে হত্যা করত। আচ্ছা, আপনারা আমাকে একটু জবাব দেন, এই ছোট্ট বাচ্চা যার হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, সদ্যজাত এই শিশু ফেরাউনের মতো এত শক্তিধর বাদশাকে ক্ষমতা থেকে নামাতে পারত? কথা বলে, এটা সম্ভব ছিল? তাহলে ফেরাউনের ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন? কারণটা কি? কারণ হচ্ছে এটা আল্লাহ তাআলার একটা নিজাম, সিস্টেম। আল্লাহ তাআলা দুনিয়ার ব্যবস্থাপনা এইভাবেই রেখেছে, কেউ যখন হক হয় সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয় সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা। আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়া দেন। এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিরীহ প্রাণীর নাম বাংলাদেশের আলেম ওলামা, অথচ আমরা দেখি সবাই আমগরে ডরায় অস্থির। কি আছে রে ভাই পকেটে, একটা মিসওয়াক আর তাসবিহ ছাড়া কি পাইবে? আরে শেখুনা আল্লামা আহমদ শফি আনওয়ারাল্লাহু মারকাদা জীবনের শেষ সময়টা যখন পার করছিলেন, মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। আল্লামা হাফিজ জুনায়েদ বাবনগরী নওয়ারাল্লাহু মারকাদা মানুষটা সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারতেন না, পা কাজ করতো না। অথচ আমরা কি দেখেছি? এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়ার মানুষ ছিল অস্থির। কারণ কি? কারণ এই মানুষগুলো দুর্বল হলে কি হবে? মানুষগুলো যেহেতু হক ছিলেন, আল্লাহ এই দুর্বল হকের ভয় শক্তিশালী বাতিল আর তাগুতের কলিজায় ঢুকায় দিয়েছেন। এ পর্যন্ত কথা বুঝেছেন আপনারা? আচ্ছা শুনেন, এলোমেলো অবস্থায় এলোমেলো কথা বইলেই সময় পার করানোর কথা। আপনাদেরকে যেই অবস্থায়, এই অবস্থায় গুছানো এবং খুব সূক্ষ্ম কথা বলা তো কঠিন, কিন্তু আমি বলতে চাই, একটু আপনাদের মনোযোগ লাগবে। যে আমার মনোযোগ আসেনি আপনাদের? পরীক্ষা লইলে তো ফেল করেন, আপনাকে অভ্যাস তো খারাপ। তো কে কে ঘুমাইছেন একটু হাত উঠায় দেখান তো। আল্লাহু আকবার। বললাম ফেল করবে। ও হাত উঠায় দেখাইছেন, ঘুমান নাই? ঠিক আছে, তাহলে ঠিক আছে, বাঁচাইয়া দিলাম। কি করার, এত মানুষ আসামি, কি করার? মনোযোগ লাগবে, মনোযোগ। ইনশাআল্লাহ ঠিক আছে, ইনশাআল্লাহ। দেখেন, আমি তো নাক বরাবর কথা বলবো ইনশাআল্লাহ, এক লাইনে দেখবেন চলতেছে। চেইন কথা, একটার সাথে আরেকটা লাগা, একটা মিস করলে পরে একটা বোঝা কঠিন হবে।
আমার গলাও নাই তলাও নাই যে খালি শুনলেই মজা লাগে, সেই পুঁজি আমার নাই। সোজা কথা, মাদ্রাসায় পড়াই বেড়া তুই কইলি থাপড়া মধ্যে মেজাজ খারাপ করস, চামচা বিয়ে করে, তোর মতন চামচা দরকার আমার কয় আছে। মাদ্রাসায় পড়াই, ছাত্র যেভাবে পড়াই আমি বয়ান ওইভাবেই করি, একটু একটু করে বুঝায় বুঝায়, যার ভালো লাগে শোনে, না এলেমের জায়গা আমার কিছু যায় আসে না। এটি না এটি লাগাইছে না, এটি নিতে যাইতে পারবো না। আরে শেষ করে লই আর পরে কথা কর, মাইকলাই তো যাইতে পারবো না, হ্যাঁ বিল পায় নাই, চলবো আমার কথা শুরু করি, যা করে আল্লাহ। তোরা যাবি গাড়ি খুলতেই দিতাম না, থাপড়া মেয়েদিকে আইলে যা। শোন, লাইনের কথা বলবো, তবে মাঝে মধ্যে একটু বাইরে যাব, লাইনের কথাটাই বোঝানোর জন্য, ফালতু সময় নষ্ট করার জন্য না। ওই সময় আমার হাতে নেই। যাওয়ার সময় বলে যাব আমি একটু বাইরে যাচ্ছি, আবার চলে আসবো, বলেই আসবো। এই যে এখন একটু বাইরে যাইতেছি আর কি, এই জন্য কথাগুলো বললাম। আমার সাথে একটু জবাব দেন, সর্বশ্রেষ্ঠ রসুলকে এত মিন মিন করে বলতেছেন কেন? কেন ঠকে গেছেন নাকি? ঢাকায় একটা এমপি, ওর পোলার যে বাপ, আবে ওই আমার চিনসবে এমপির পোলা খায়ালাম, বাপ রে বাপ। একটা এমপির পোলার যদি এই ভাব হয়, আপনি সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত হয়ে এখানে মিনমিন করে কথা করবেন, গর্বের সাথে বলা যায় না? বলেন সর্বশ্রেষ্ঠ রাসূলকে। এটা যত চিল্লেই কোন গর্ব বোঝা যাবে না, গর্ব বোঝা যাবে ছোট্ট একটা শব্দ লাগাই দিলে, আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সর্বশ্রেষ্ঠ রাসূলকে। এটা ভাব লইবেন না। আচ্ছা, এখানে নাম্বার একটু কম পাইছেন জান, আরেকটা প্রশ্ন করি, এটা পুরো নাম্বার অ্যান্সার করা লাগবে, তাহলে এভারেজে পাস করায় দেব। আচ্ছা বলেন তো, রোগী যদি ছোট হয়, যেমন আমার মতো ধরেন গলা ব্যথা, এই ছোট্ট রোগের চিকিৎসার জন্য মানুষ কই যায়? এলাকার ডাক্তারের কাছে না দেশের সবচেয়ে বড় ডাক্তার? মাশাআল্লাহ 100 পাস। কিন্তু রোগী যদি বড় হয়, তাও কি এলাকার ডাক্তারের কাছে যায় না বড় ডাক্তার? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করে তত বড়। কথা ঠিক কিনা? চলেন ওই আবার লাইনে চলে আসেন। যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, এই অসুস্থ মানে মাথা ব্যথার অসুস্থ না, আত্মার রোগ, অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, তো বুঝতে হবে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য খারাপ মানুষ। বলে এই কথা কেমনে বুঝলেন? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে বড়। কথা বুঝে আসেনি আপনাদের? আচ্ছা চলে, সেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া। সেই রোগীদের যুগটাকে কি বলা হয়? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কত দূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন। ইতিহাস ও কারেন্ট, মাশাআল্লাহ, এতক্ষণ কারেন্ট ছাড়া বইয়াছিলেন, মাশাআল্লাহ। এখন কারেন্ট আইছে আপনাকে? আপনাকে আইসিনি? তোমাকে কারেন্ট ছিল না? আমার বাইরে তো জেনারেটর বসাইছিলাম, এর লেগে ছিল আর কি। এবার আমার মতন একটা মরা বইলে এবার কারেন্ট গেল বইলে, আল্লাহ। মানুষগুলো কতটা ভয়ঙ্কর ছিল ইতিহাস পড়ে দেখবেন, শরীরের পশম দাঁড়ায় যায় যে মানুষ এত খারাপ হইতে পারে। বলে কি করত? আরে ওরা একটা একটা পয়সার জন্য মানুষ খুন করে নিত। এই মূর্তি পূজা এখন হয় কিনা? তখনও হইতো, তো পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন বাইতুল্লাহর ভেতরেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, সফরে বের হলে বগলের নিচে করে আলাদা মূর্তি নিয়ে যাইত। কেন? রাস্তায় যদি পূজা করার জন্য আবার খোদা না পাওয়া যায়, বান্দায় খোদা পকেটে লইয়া ঘুরে। রাস্তায় সুন্দর একটা পাথর দেখছে, সাথের মূর্তি ফালাইয়া দিছে, প্রতিমা বিসর্জন, ওই পাথরের পূজা করা শুরু করছে।
এই ছিল অবস্থা। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখন হয়তো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয়। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। তাফসীর খুলে দেখেন, কোরআনে আসছে বিষয়গুলো। 14 নম্বর পারা সূরাতুন নাহল 58-59 নম্বর আয়াত। আরো আছে, আমি একটা বললাম, দেখে নিয়ে। আল্লাহ বলছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই আয়াতে আল্লাহ দেখাইছেন ওই ভয়াবহতা। এই ছিল সামাজিক অবস্থা আরবদের। মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণটা কি? আমাদের দারুল দেওবন্দের প্রায় 50 বছরের উপরের প্রিন্সিপাল মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ, কারণের অভাব নাই, কিন্তু মৌলিক কারণ ছিল দুইটা। কয় কারণ? বলেন কয় কারণ? 1 নম্বর জাহালত। দেখেন, এগুলো আমাদের আলোচনার মূল পয়েন্ট। এগুলো মুখস্থ করেন তো আলোচনা বোঝা সহজ হবে ইনশাআল্লাহ। আজকে কিন্তু বয়ান মুখস্থ করা লাগবে। আমি তো বয়ান মুখস্থ করাই, আমার যারা চিনেন অনেকেই জানেন। আমি বয়ান মুখস্থ করে যে বয়ান করবো, আগা করে সবাই পড়াশোনায় দিব। আমার এমন না যে গেলাম গা কিচ্ছু জানি না, এমন চলবে না। বয়ান আমলের জন্য শুনতেছেন না নাকি? তা আমলের জন্য শুনলে বয়ান বাড়িতে নিতে হবে না? তো বাড়িতে নেওয়ার জন্য জিনিসটা মুখস্থ থাকা লাগবে না? যাইতে যাইতে ভুলে গেছেন তো আপনি আমল করবেন কিসের উপরে নিয়ে? তো এই জন্যে শুরু থেকে নিয়ত করেন, আজকে বয়ান পড়া মুখস্থ করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, বিশেষ করে মাদ্রাসার পোলা ব্যান্ডে কই, আমার কিন্তু অভ্যাস খারাপ। যদি পড়া না শোনাইতে পারো, আমি কিন্তু মুরগি বানাই দেবো, শেষে কিন্তু মন খারাপ করতে পারবে না। বলেন মৌলিক সমস্যা কয়টা? 1 নম্বর জাহালত, অজ্ঞতা, লেখাপড়া ছিল না। 2 নম্বর চারিত্রিক অধঃপতন, চরিত্র খারাপ। দেখেন, এই দুইটা সমস্যা এমন মারাত্মক সমস্যা, একটাও যদি কারোর মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার শিক্ষিত না মূর্খ? যদি বল। অথচ আমরা কি দেখলাম? সরকারি কাজ পাইছে ইঞ্জিনিয়ার সব ঠিকাদার, তিনি রাস্তা বানাইতে গেছেন, কালভার্ট বানাইতে গেছেন, ওখানে যায় আর রডের বদলে বাঁশ ঢুকায় দিচ্ছে। ও জানতো না এখানে রড ঢুকাইতে হয়? কথা কর, জানতো না? জানতো না? জানতো না? জানতো না? জানার পরেও বাঁশ ঢুকাইলো কেন? কটা জানার সমস্যা না, চরিত্রের সমস্যা। একটা থাকলেই মানুষ অপরাধ করে। আর ওই সময়ের আরবদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। এই 2 মৌলিক সমস্যার কারণে ওরা এতটা ভয়ঙ্কর হয়ে গেছিল। এই মৌলিক 2 সমস্যা সংশোধনের জন্য, ঠিক করার জন্য, মোকাবেলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক 2টা সমাধান দিয়া আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠায়া দেন। বলেন সমস্যা কয়টা? সমাধান আবার তাড়াতাড়ি বলেন, সমস্যা কয়টা? সমাধান আবারও বলেন, সমস্যা কয়টা? মনে রাখেন, কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে সব সমস্যার মূলে এই মৌলিক 2 সমস্যা। এই মৌলিক 2 সমস্যার সমাধান কি? আল্লাহ আমার নবীকে দিয়া যে 2 সমাধান পাঠাইছেন, কিয়ামত পর্যন্ত সব সমস্যার সমাধান ওই 2 সমস্যার সমাধান। কিয়ামত পর্যন্ত সমস্যাও 2টা, সমাধানও। অন্য কোন রাস্তায় সমস্যার সমাধান হবে না, এটা মাথায় রাখেন। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন।
কি বানায়া? বলেন আমাদের নবী কি ছিলেন? সবাই বলেন, আবার বলেন। আমি আবারও জিজ্ঞেস করবো, এটা আমার আলোচনার পয়েন্ট, এটা মনে রাখতে হবে। আল্লাহ আমার নবীকে শিক্ষক বানাইয়া কেন পাঠাইছেন? যেন ওই প্রথম সমস্যা, ভয়ঙ্কর যে দুই সমস্যার এক সমস্যা জাহালত, মূর্খতা, যেন মূর্খতা দূর করতে পারে। 2 নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠাইছেন কেন? আমি যেন ওই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। বলেন আবার পিছনের পড়াশোনার সমস্যা কয়টা? সমাধান ওটা কি বাদামওয়ালা নি? বাদামওয়ালা ও ভাই, ভাই আল্লাহ তোমার ব্যবসায় বরকত দেখ, তুমি বাইরে যাও না, যাও যাও যাও। ওয়াজ শুনতে নিয়ে আইছো না, বাদাম বেস্তা। ওয়াজ শুনলে বসো, আর ওয়াজ না শুনলে সোজা যাও গা। কেউ বাদাম খাবো না, কিনবো না। আমার লোক একটা দোয়া করেন তো, একটা দোয়া করেন। আমি দোয়া করুন, আপনারা আমিন কই। আল্লাহ এই মজলিসে বৈশা, বাইরে যাইয়া খাক সমস্যা নাই। আল্লাহ এই মজলিসে বৈশা যারা বাদাম খাইব, আল্লাহ পেটটি নষ্ট করে দেব। এবার খাওয়া করে তুই যা, আমি এত পাহারা দিতে পারব না। এমন কাজ হয় দেখছি, এটা ডাইরেক্ট অ্যাকশন, সব লগে লগে পকড়ে বদুয়ারে পাবলিক যে কি ডরা ডরা। আল্লাহ আবার মুসাফির, খালি আলেম নেই, আমি তো জালিম কিন্তু মুসাফির। আর বলেন সমস্যা কয়টা? সমাধান আমাদের নবী কি ছিলেন? মাশাআল্লাহ, পড়া তো মুখস্থ হইতেছে না। শুনেন শুনেন শুনেন, আমাদেরকে ডাকছেন যে কিছু কথা যে বলবো, এগুলো তো আপনাদের কষ্ট লাগতে পারে। হ্যাঁ লাগুক, এটা বলেন। লাগবে না বললেন না, লাগুক এটা বলেন। তবে এই বিশ্বাসটুকু রাখেন, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, বলবো না, আল্লাহ সাক্ষী ইনশাআল্লাহ। কথাগুলো বলছি, বলবো আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে। আরে কি করলাম, এই আগুন জ্বালাইতে কি রে, এত ডর ভয় নাই? পেট নষ্ট খাইতেছে। এই যে তোমার পিছনেরটা, তুমি যে এদিকে চাইলা, এই যে তোমার পিছনেরটা, এইবার যে তুমি চাইছো ওই যে হলুদ হলুদ চাদর, এরপরেরটা সবকালি পিছের দিকে চায়, কিন্তু যে খাইতেছে হ্যাঁ মুড়ি মুড়ি হাসতেছে। আমার দিকে কেউ তাকায় না, আল্লাহ আমারে বাঁচাইছে। হ্যাঁ হন নিচের দিকে চায় চায় হাসতেছে, আমি হের দিকেই তাকায় রয়েছি। ওলা ভাই যে কি চালাক রে ভাই, খা খা। খেয়াল করেন, খেয়াল করেন কথাগুলো হইল দোস্ত। আপনারা যারা মাদ্রাসা ওয়ালা না, মোল্লা মুন্সি কয়টা আছে এখানে, আমরা একটু কথা শোনাই আপনাদের। আপনারা যারা মাদ্রাসা ওয়ালা না, আপনাদের গর্বের অনেক উপলক্ষ। কেউ ডাক্তার, তার গর্ব। কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব। কেউ সমাজপতি, শিল্পপতি, তার গর্ব। কেউ জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তার গর্ব। কেউ উচ্চপদস্থ চাকরি করে, উচ্চ পদে, তার গর্ব। কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, তার গর্ব। আপনাকে গর্বের উপলক্ষের শেষ নাই। কিন্তু আমরা এই মোল্লা মুন্সিরা, যাদেরকে আপনারা খ্যাত মনে করেন, খ্যাত গাইয়া সেকেলে ব্যাকডেটেড, চলে না, অচল মাল, আবার কোন কোন পোড়া কপাল এটাও মনে করে সমাজের বোঝা, এই মোল্লা মুন্সিরা। আমাদেরও গর্বের একটা জায়গা আছে দোস্ত, আমাদের গর্বের জায়গা আর আপনাদের গর্বের জায়গাগুলোকে মুখোমুখি দাঁড় করান। এরপরে দেখেন কে জিতলো কে ঠকলো। হিসাব মিলানোর সময় আসছে, এখন সময় বড় খারাপ। আমাদের গর্বের জায়গা কি জানেন? আমরা যারা মাদ্রাসায় পড়াচ্ছি, এখানে আমি কওমি আলিয়া ভাগ করতে চাই না, যে লাইনেরই হোক। আমাদের গর্বের জায়গা হচ্ছে আমরা যে শিক্ষায় শিক্ষিত, আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। বলে কেন? বলে আমরা যে লেখাপড়াই করি না কেন, গোড়ায় গেলে দেখা যায় আমাদের নবী। আপনারা একটু দেখেন, আমি একটা উদাহরণ দিই। দেখেন, আমরা বুখারী শরীফ পড়েছি, এখানে অনেক আছেন পড়নেওয়ালা, পড়ানেওয়ালা। আমিও পড়েছি আলহামদুলিল্লাহ। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, লম্বা হাদিস। এই হাদিসটা আমি তো ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি। আমি এই হাদিসটা ভারতের দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি।
আমার এই দুই উস্তাজের উস্তাজ মানে আমার দাদা উস্তাজ শাইখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদা, তার উস্তাদ ছিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার মুজাহিদে মিল্লাত দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম আল খায়রাত ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শানাবী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন যায়নুদ্দিন আল মিসরি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রামালি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবরি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে ওয়াইনা রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, এটা আমাদের গর্বের পরিচয়, কিন্তু আপনাদের কাছে একটু বিনয়ের সাথে জানতে চাই, গর্ব তো করেন কিন্তু একটু বলেন তো দেখি আপনারা যা পড়াচ্ছেন সন্তানকে, তার গোড়ায় কে? কোত্থেকে আসছে? আপনাদেরটা, আমাদেরটা না। কোত্থেকে আসছে? হা করে থাকবেন, গোড়া খুঁজে পাবেন না। কিন্তু একটু কথা আপনাদেরকে বলি, এগুলো আমাদের হৃদয়ের কিছু ব্যথার কথা, আক্ষেপের কথা, কষ্টের কথা। অভিযোগ বলে আপনাদেরকে দূরে সরাইতে চাই না, অভিযোগ নাই কোনো, অনুযোগ বলতে পারেন বড় জোর। হৃদয়ের ব্যথা এটা, সেটা হচ্ছে দেখেন, এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি আমরা মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেই যে অন্য কেউ দিতে পারবে না। আপনাদেরও এই গর্বের পরিচয় দেওয়ার সুযোগ ছিল, কিন্তু দিতে পারছেন না কেন দোস্ত? কে আপনাদেরকে বঞ্চিত করেছে এই গর্বের পরিচয় থেকে? বিশেষ করে ইংরেজদের থেকে আজ পর্যন্ত যারা আপনাদের সামনে এমন একটা সিলেবাস রেখেছে, এই সিলেবাস রেখে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না। এই সিলেবাসে লেখাপড়া করে গর্বের পরিচয় দেওয়া যায় না। শুধু তাই না, দিন যত যাচ্ছে সিলেবাসকে এমন একটা লেভেলে নেওয়া হচ্ছে যে শুধু এই গর্বের পরিচয় তো দূরের কথা, নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার সুযোগ আর থাকছে না। এমন একটা অবস্থায় চলে যাচ্ছে। আবার বিস্ময়ে আমরা লক্ষ্য করি, আপনারা কেউ কথা বলেন না, সবসময় মোল্লা মুন্সিরা চেঁচামেচি করে, চিৎকার চেঁচামেচি করে। কেন? আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা, এই মোল্লারা কেন চিৎকার করবে? এই মোল্লার সন্তান তো এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, পড়বে না। মোল্লার সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে। এই সিলেবাসে লেখাপড়া করে আপনার সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন না, বরং কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছেন। কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদকে দলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি টাইনা আইনেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। এমন চক্রান্ত যদি হয়, আলেমের বিরুদ্ধাচরণ না করে, আলেমের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠায়া
চর্চা করতে দেওয়া হবে না। মুহতারাম হাজরিন, বলেন সমস্যা কয়টা? মনে আসেনি পড়া? আবার ভুলে যাবেন না। বলেন সমস্যা কয়টা, সমাধান মনে আছে না? আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন মেহনত শুরু করলেন, আর ওই বর্বরদের পরিচয় এখন পাল্টায় গেছে। এখন আর ওদের পরিচয় বর্বর নাই, বলে তো নতুন পরিচয় বলে। বলে আমি কি বলবো, আল্লাহকে জিজ্ঞেস করো। মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের পরিচয় বলেন, নতুন পরিচয়। তো আল্লাহ জানায়া দিছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ বলেন ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন দেখবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার, ভেতরেও এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনে? তো আল্লাহ যেন জবাব দিচ্ছেন, তোর বোঝার দরকার কি? আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, বর্বরদের নতুন পরিচয় বলেন। তো আল্লাহর হাবিব যেন বলে উঠলেন, এরা আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই, বত নতুন পরিচয় বলেন না। তো নবী যেন বলে উঠলেন, খায়রুল কুরুনি করনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এও আপনারা আবারও জিজ্ঞেস করি আপনারা পড়া মুখস্থ করবেন নি আসলে? না আমি কিছু কয়ে টয়ে ছেড়ে দিতাম? পড়া মুখস্থ করলে কিন্তু পুরো ভালো করে ধরতে হইব, একটু দেরিও হয়ে যাইতে পারে। হ্যাঁ, জালিম কোথাকার, দেখছিস নি কারবারে। পীর সাহেব ওয়াজ করছে, যে এলাকায় আল্লাহওয়ালার কবর থাকে আশেপাশের কবরওয়ালারাও কিছু রহমত টহমত পায়। ওয়াজ করে গেছে ঘরে, আগেরকার দিনে তো আর গাড়ি লয়ে আইতো না, ফুট করে যায়, সিস্টেম আসিল না। পীর সাহেবরা আইতো, বয়ান টন করে রাত্রে থাকতো, সকালে মুরগি ডিম চাল ডাল লইয়া গাঠি লইয়া যাইত। তো দেহে বাইরে চিল্লাচিল্লি হইতাছে, খাদেমরে পাঠাইছে, যাত কি জন্য মানুষ চিল্লায়, কোনটা বইলা কোন বিপদ হইল। খাদেম যাইয়া যা শুনছে, দৌড়ায় তাড়াতাড়ি গাঠটি গোল করেন, এই এলাকায় থাকা যাবে না রাত্রে। বলে কেন? ওয়াজ করছেন যে এলাকায় আল্লাহওয়ালার কবর থাকে আশেপাশের কবরওয়ালারাও রহমত পায়। পাবলিক আলোচনা করতেছে, আমগো এলাকায় তো কোনো বুজুর্গ নেই, কাম কর হুজুরে মাইরা কবর দি, তাহলে কিছু রহমত আমরা তো পাবো। হুজুর মইরা যাক, তাতে কি আসে যায়, আমার রহমত দরকার। সারা রাত ওয়াজন ভাই আমি মরে যাই, জানলাম কথাটা। শুনে, যেহেতু নিয়ত করছেন পড়া মুখস্থ করবেন, আমি আপনাকে উপরে চাপায়া দিব না। এমন না হয় যে ভুলে যান, না আমি পড়া মুখস্থ করাই দিতে চাই ইনশাআল্লাহ। এই জন্য একটু সহজ করি আপনাদের জন্য, পুরা বয়ানটারে একটা সুতায় গাইথা দিই, যেন আপনারা একদম নিয়ে পকেটে করে নিয়ে যেতে পারেন। বা অন্যভাবে বলেন, দুইটা পোটলা বানাইয়া দিই। আজকের বয়ানের পরে কোনো পোটলা পাটলি আছে নাকি? তবরক আছে নাকি? খবরদার, আমরা মাজারের বয়ান না, এটা না ওরস না, এটা আমরা ওয়াজের প্যাকেট দিয়ে বিদায় দেবো ইনশাআল্লাহ। কয় প্যাকেট? 2 প্যাকেট। বলেন আজকের পুরা বয়ান কয় প্যাকেট? এই প্যাকেট 2টার ভিতরে মাত্র 6টা কথা। তো পুরা বয়ান কয় কথা? বলেন কয় কথা? পুরা বয়ান কথা কয় কথা? সাহাবীদেরকে নিয়ে 3 কথা, সাহাবীদেরকে নিয়ে, আর আমার মতো জাহেল যারা মূর্খ তাদেরকে নিয়ে 3 কথা। বলেন কয় কথা? সাহাবীদেরকে নিয়ে কয় কথা? তো সাহাবীদেরকে নিয়ে কি 3 কথা আমি বলি, আমার সাথে সাথে আপনারা বললেন, জবাব দিয়েন না, আমি যা বলি তাই বলবেন। বলেন ওরা ছিল কি? সবাই বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন হইল কি? আবার ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা আগে বুঝালেন তো বলতে মজা লাগবে।
ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ। হয়নি আপনি বারবার এই কথা কোন কই পেয়েছেন? এটা কারণ হইল যেহেতু ডাক্তার সবচাইতে বড়, বোঝা গেল যেই রুগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে রুগীরাও ছিল সবচেয়ে বড়। হিসাব সোজা না কঠিন? তো ছিল কি সবচাইতে খারাপ, হইল কি সবচাইতে আশ্চর্য। সবচেয়ে খারাপ মানুষগুলো সবচেয়ে ভালো মানুষ হয়ে গেল কোন জাদুর কাঠির ছোঁয়ায় রে? মাঝখানে কি ঢুকছে রে? বলে কোরআন আল কারীম। মাঝখানে কি ঢুকছে? বলেন কি ঢুকছে? তো এইবার বলেন, তো এইবার বুঝবেন, যেহেতু মজা পাইবেন। বলেন ওরা ছিল কি? এই ওরা মানে কারা? সাহাবায়ে কেরাম, নবী আলাইহিস সালামের সঙ্গীরা। ওরা ছিল কি? বলেন ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? এই তিন কথারে একটা পোটলা বানান, গিট্টু লাগান, লাগাইছেন? হারাই গেলেন আমি জানি না, পিঠা লাগানো রাখছেন। তিন কথা। আমার মতো জাহেলদেরকে নিয়ে কয় কথা। দেখেন সাহাবায়ে কেরাম যে অপরাধগুলো ছাড়লেন, নারী, মদ, জুয়া, সুদ, ঘুষ, মারামারি, দুর্নীতি, কাটাগাড়ি, হানাহানি, আপনজনকে জীবন্ত দাফন করা, গোত্রীয় লড়াই, সব ছাড়লেন। আর আমরা এই সমাজের মানুষ এই সব অপরাধকে আঁকড়ে ধরলাম নাকি? সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন, আমরা সেই কোরআনকে ছেড়ে দিলাম। বলেন এই যে কোরআন ছাড়লাম, এটা আমাদের জন্য গর্বের কাজ হয়েছে না আফসোসের? জোরে কোন, গর্ব না আফসোস? তো এবার আমাদের তিন কথা বলেন মিলায়া মিলায়া বলেন, ধরলাম কি? ওই যে আফসোসের ঢঙ্গে বলবেন ছাড়লাম কি? আবার আবার ধরলাম কি? ছাড়লাম কি? এরকম মোনাজাতের মতো হাত ওঠান। হুজুররা সারা, হুজুররা সারা, আপনারা ওঠেন, সবাই ওঠান। উঠাইছেন? এবার কপালে একটা জোরে বাড়ি মারেন আর বলেন আহারে করলাম কি? আহারেটা তো হইল না। এমন ভাবে আহারে বলবেন যেন আপনার কলিজাটা ছিঁড়ে যেতেছে কষ্টে। আপনার কষ্টটা কত প্রকট, কত মারাত্মক, আপনার ওই আহারের উচ্চারণ থেকে বোঝা যাবে। বলেন আবার, ধরলাম কি? ছাড়লাম কি? আহারে করলাম কি? কিছু হয়েছে? এই কয় কথার বয়ান আজকে? কয় কথার বয়ান? এই যে 6 কথা দিয়ে একটা ব্রেকেট লাগাইলাম, দেখবেন এর বাইরে আমি যাই না, এই ভিতরেই ঘুরতাছি, এই 6 কথার ভিতরেই ঘুরতাছি। কয় কথা আজকে? সাহাবীদেরকে নিয়ে কয় কথা বলেন তো? ওরা ছিল কি? হইল কি? মাঝখানে আমাদের কয় কথা? ধরলাম কি? ছাড়লাম কি? আহারে কয় পোটলা হয়েছে? 6 পোটলা। কয় পোটলা? কথা কয়টা? চলেন এক পোটলা খুলি আর একটু একটু করে বুঝি। ওই পোটলা বুঝানো শেষ হইলে পরের পোটলা খুলবো, ঠিক আছে? এটার গিট্টু দিয়া থুয়ে দেন, আড়াই না যায়। এই পোটলার ভিতরে, প্রথম পোটলার ভিতরে কয় কথা বলেন? 3 কথা। কাদেরকে নিয়ে? কি 3 কথা? ওরা ছিল কি? হইল কি? আচ্ছা শুনেন, একটা উদাহরণ দিয়ে বুঝাই যে কি ছিল, কি হয়ে গেছে। কি মানুষ কোরআনের ছোঁয়া পাইয়া ইসলামের ছায়াতলে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ আখলাক আর চরিত্র ধারণ করে নবীর সোহবত পাইয়া কি মানুষগুলা কি হয়ে গেছে একটু দেখাই আপনাদেরকে। খেয়াল রাখতে হবে, আমরা আলোচনা যে করব গোড়া যেন হারায় না যায়। কোনখান থেকে কথা শুরু করছি? ছিল কি, হইল কি দেখাইতেছি। বুঝে আসছে না কথা? তো কি ছিল এটা একটু মাথায় রাখেন। কি ছিল? যারা 1 পয়সার জন্য মানুষ খুন করত। কি ছিল? যারা মূর্তি পকেটে লয়ে লয়ে ঘুরতো, যেন পূজা মিস না হয়। আরে মনে আছে তো কথা? এইবার কোরআনের ছোঁয়া পাইয়া সেই মানুষগুলাই কি হয়েছে একটু দেখেন। আল্লাহর নবীর এক সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করছেন একটু দেরিতে, হিজরতের পর। দেরিতে মুসলমান হইলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা? একটা ছোট্ট উদাহরণ শুনলেই বুঝবেন ঈমান কত পাক্কা ছিল। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওমর নরম না গরম? কত গরম? বেশি গরম। কত বেশি? একটা হাদিস থেকেই বোঝা যায়। নবী আলাইহিস সালাম বলেছেন, ওমর যে রাস্তা দিয়া চলে শয়তান ডরে আর ওই রাস্তায় নাই, ধরে আরেক রাস্তায় যায় না। তার মানে ওমর কত গরম ছিলেন, সুবহানাল্লাহ। সেই ওমর যখন খলিফা, হযরত সাঈদের ঈমান কত মজবুত দেখেন। আয়েশা হযরত ওমরকে বলতেছেন, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করে, নাইলে কিন্তু খবর আছে। বেটার কলিজায় সাহস কত! এই সাহস কই পাইল? নিজে যত সৎ হয় মানুষ
তার সাহসও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন কইরা, আর তেলের দাম বাড়াইব। ঠিক কইছস কি বুঝা? আন্দাজি গালি ঠিক মার। তেলের দাম কি জন্য বাড়ে? আচ্ছা ঠিক আছে, না বুঝলে থাক। এই একটু পানি টানি খাওয়াবি না তোরা? জালেম না, চা খাই পরে, পরে দিয়ে পরেও দিয়ে না, এমন না, বয়ানের সময় খাই না। হযরত ওমর ধরছেন, মিয়া আমার উপর সব দায়িত্ব দিয়া তোমরা আমারে নসিহত করো, কিছু দায়িত্ব কান দিল, আমার একটু হালকা করো। তো ধৈরা জোর করে ধৈরা সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায়া পাঠায় দিছে। এই মনে আসেনি আমাদের তর্জ বয়ানের যে স্টাইল, একটু বাইরে যাব আবার চলে আসবো, মনে আসেনি? এই একটু বাইরে যাইতিস। যেই এলাকার মানুষ যত ধনী হয়, ওই এলাকার জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও ধনী হয়। এলাকার একটা প্রভাব। আজকের দুনিয়ায় যেমন ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার বুঝে শুনে বলেন তো, সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? বুঝে কন, জোরে কন। কেমন ধনী? সময়ের সেরা ধনী। শব্দটা বলেন আমার সাথে, কেমন ধনী? সময়ের সেরা ধনী হওয়ার কথা। দেখেন আল্লাহর নবীর সাহাবী কত ধনী। আরে কাদের কথা শোনাচ্ছি? যারা 1 পয়সার জন্য মানুষ খুন করত, তাদের কথা শোনাচ্ছি। হিমসের গভর্নর হওয়ার পরেও, এত বড় সুযোগ পায়া, সময়ের সেরা ধনী হওয়ার সুযোগ পাওয়ার পরেও মানুষের অবস্থা দেখেন, পরিবর্তনটা দেখেন। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমারে। বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি কিছু বরাদ্দ দিয়ে দিই। হিমসের লোকেরা সুযোগ পাইয়া লিস্ট একটা করছে বড়, নিজেকে এলাকার মানুষের টাকা পয়সা পাইব, নিয়ে হযরত ওমরের কাছে জমা দিয়েছেন। ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। আহা, এই কি শোনাইতেছি রে, মানুষগুলা ছিল কি হইল কি, মনে আছে কথা? হযরত ওমর লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় আছে। কেন? দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকি এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। হযরত ওমর এই কথা শুইনা এত খুশি হইছে, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠায়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে এটা হাদিয়া দিয়ে আসো। কত কত? 1000 স্বর্ণের মধ্যে তো কয়েক হাজার টাকা দাম হইব না? কয়েক কোটি। মাশাআল্লাহ, কোটি কোটি টাকা। এই বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে যখন দূত হযরত সাঈদের কাছে পেশ করে, হযরত সাঈদ এই প্যাকেট খুইলা যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি কি করলেন? সাথে সাথে প্যাকেটটাকে এইভাবে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছে? এক কথা বলে, হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ। আপনারা কি পড়তেন জানি না, আমি তো আলহামদুলিল্লাহ বলে লাফাইতাম খালি খুশি। আরে গুনাহ হইতো না তো? হাদিয়া পাই আলহামদুলিল্লাহ পড়লে কি গুনাহ হইতো? সওয়াব হইতো। কিন্তু আল্লাহর নবীর সাহাবী কি পড়ছে? কথা বলে না, কি পড়ছে? এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ভিতর থেকে ডরায় গেছে। আল্লাহ রে আল্লাহ, মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আইছে, আল্লাহই জানে। সাথে সাথেই জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার, সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন? হযরত সাঈদ জবাব দেন, না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক, আরো মারাত্মক। বিবি আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল নাকি?
হযরত সাঈদ বলেন, না, ঘটনা তাও না, বরং তার চেয়েও মারাত্মক। বউ তো গেছে আরো ডরাইয়া, আল্লাহ না জানি আমার জামাইয়ের কল্যাণীতে পাঠাইছে। বলতেছে, আরে তাড়াতাড়ি বলেন না, আপনি এইভাবে ইন্না লিল্লাহ কেন বললেন? আহা, হযরত সাঈদের জবাবটা দোস্ত কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার জন্য নসিহত গ্রহণের, উপদেশ গ্রহণের খোরাক হয়ে গেছে। হযরত সাঈদ কি বললেন? আরে কাদের কথা শোনাচ্ছি? যারা 1 পয়সার জন্য মানুষ খুন করত, আজকে 1000 স্বর্ণ মুদ্রা পাইয়া পরিবর্তনটা দেখেন, ছিল কি হইল কি দেখেন। আর কেন ইন্না লিল্লাহ পড়ছেন? তিনি জবাব দিচ্ছেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি। আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। দেখেন ছিল কি হইল কি। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে মিলাইয়া দাও। কি বুঝলেন? শাসকের মধ্যে যদি দিন থাকে তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়, আর শাসকের মধ্যে দিন না থাকলে জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশে যায় বাড়ি বানায়। কথা ঠিক কিনা বলেন? হযরত ওমর যখন বললেন সব দিয়া দাও, বউ তো আর আমগো বউ না। আমগো বউ হইলে কত সুতা দেয়, তো কি কোন সব দিয়া লাইবেন, কত কাম আছে ঘরে। বউ তো সাহাবীর বউ। কার বউ? আরে কার বউ? আল্লাহ যার সাথে যেমন মিলাইছেন, এটা আল্লাহর বিধানটাই এমন। সাহাবীর সাথে আল্লাহ মিলাইছেন ওই রকম, বউ সাথে সাথে নিয়ে সব দিয়া দিছে। ওই দুধ এই কারবার দেখে অবাক হয়ে গেছে, আরে কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়। যা হযরত ওমরকে বলতেছেন, আমারে কই পাঠাইলেন। পুরা ঘটনা শুই না হযরত ওমর এত খুশি হইছেন, সাথে সাথে বললেন, আয় কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাব। দোস্ত, এটা বর্তমান জমানা না, চাইলে এক দেশ থেকে আরেক দেশে দূর মারা যায়। ওই যুগে দূরের সফরের জন্য অনেক বেশি প্রস্তুতি দরকার। ওমরের মতো শাসক মদিনা ছাইড়া যাওয়াটাও ছিল মদিনার জন্য রিস্ক। তারপরে হযরত ওমরের হৃদয়টা এতটা আলোড়িত হইছে, হযরত সাঈদকে দেখার জন্য অস্থির হয়ে গেছে। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছোটে ছোটে আসতেছে। কেন? আর এই মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। হাজার মানুষ সামনে বসা, সামনে হযরত সাঈদ একদিকে, হযরত ওমর আর একদিকে। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে, এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, পাবলিক দেখতে পারে না। হয়নি কথা কর, হয়নি। নেত্রীর কাছ থেকে মার্কা লয়ে আইছে, জনগণ স্বতন্ত্র একজনকে দাঁড় করাইয়া দিছে, স্বতন্ত্র পাস করছে, মার্কা ফেল করছে। এমন হয় কি হয় না? কথা কর না। হযরত ওমর চিন্তা করছেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে। ডাক দিয়া জিজ্ঞেস করছেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? থাকলে দাঁড়াও। বাপ রে বাপ, এই দুনিয়ায় এই জমানায় যদি পাকিস্তানে এইরকম যায় কোনো এলাকায় প্রধানমন্ত্রী যায় জিজ্ঞেস করতো, ওই পাকিস্তানের মানুষ, আপনাদের নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? এই কোন জায়গার কথা কইছি? কোন জায়গায়? আর চিল্লায় কতরা দুইজনে, আমরা তো বাঁচাবি। পাকিস্তানে যায় যে কইতো আপনাদের নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, তো পাকিস্তানের মানুষ মাথাটা নিচের দিকে দিয়া বলতো কি, অভিযোগ তো আছে, কিন্তু দাঁড়াবো না, দাঁড়াইলে আবার সকালে শুয়ে পড়া লাগবে। কথা ঠিক নেই? কোন জায়গায়? আরো জোরে। খুশি তো? খুশি তো? আপনারা খুশি থাকলে আমরাও খুশি। দোস্ত, ইসলাম না থাকলে দুনিয়ার সব জায়গায় একই চিত্র, একই দৃশ্য দেখতে হবে। ইসলাম আছে তো মানুষ নয়, শুধু আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে জীবজন্তুর অধিকারও বাস্তবায়ন করেছে। চিল্লা এখন ঠিক কিনা? বেশি গরম ধোঁয়া উঠতেছে নাকি? বিসমিল্লাহ। চায়ের পানি হয়েছে, আর একটু হালকা মিলাইয়া দিও ভাই। ঠিক আছে, থাক, অথবা কিছুক্ষণ থাক, ঠান্ডা হয়ে যাবে। হযরত ওমর যখন জিজ্ঞেস করলেন কারো কোনো অভিযোগ আছেনি, ওই কোন থেকে এক বুড়া দাঁড়ায় গেছে, আছে। বাপরে বাড়া সাহস কি! মানুষের অনুকরণ প্রিয়। আপনি রাস্তার মাঝখানে দাঁড়াইয়া ঘাটটা ব্যথা করতেছে, আসমানের দিকে আপনি একটু তাকায় থাকেন, ঘাড় ব্যথা করতেছে, দেখবেন কি পাশে দিয়ে যারা যায়
অধিকাংশ দাঁড়াইয়া দেখবে আপনি কি দেখতেছেন, কথা কর না। আচ্ছা, আপনি কিচ্ছু দেখতেছেন না, ঘাড় ব্যথা করতেছে। মানুষের স্বভাব, মানুষ অনুকরণ প্রিয়। একজন দাঁড়ায় গেছে, দেখা দেখি আরো তিনজন। হযরত ওমর তো অবাক হয়ে গেছেন, কিরে কারে দেখতে এলাম বুজুর্গ, এর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। এই বলেন আপনার কি সমস্যা? এক নাম্বার, এই অভিযোগগুলা শুনে কি শোনাইতেছি, ছিল কি হইল কি শোনাইতেছি, মনে আছে তো? অভিযোগ বলেন, এক নাম্বার আপনার কি সমস্যা? আল্লাহ প্রথম জন দাঁড়ায়া বলে কি জানেন, আমিরুল মুমিনিন আমাদের গভর্নর না মাসে একদিন অফিসে আসে না। মাসে কয়দিন? আর আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2 দিন, এর মধ্যে 16 ডিসেম্বর পড়ে গেলে ফাঁকি দিয়া 3 দিন, আবার ওই যে 25শে ডিসেম্বর 16 দিন সেটা পড়ে গেলে হয়ে যায় আরো 3 দিন। আবার আইতাছে কত ফেব্রুয়ারি টেব্রুয়ারি। ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ গভর্নরের বিরুদ্ধে মাসে কয়দিন আসে না? কথা কন, কয়দিন? হযরত ওমর তো রাগ হয়ে গেছে, সাইদ জবাব দাও, কেন তোমাকে মাসে একদিন জনগণ পায় না? হযরত সাইদ আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া বলছেন, আমিরুল মুমিনিন আপনি তো জানেন আমি গরিব মানুষ। আরে হওয়ার কথা ছিল সময়ের সেরা ধনী, যেহেতু হিমসের গভর্নর, মনে আসেনি কথা? অথচ তিনি কি বলছেন, আমিরুল মুমিনিন আপনি তো জানেন আমি গরিব মানুষ, এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। বলে মাসে অফিসে একদিন কেন আসো না, ওইটা কও। বলে আমিরুল মুমিনিন এই 2 টুকরা কাপড় 1 মাস পরতে পরতে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুইয়া দেই, শুকাইলে নিচে পরি, নিচেরটা ধুইয়া দেই, শুকায় গেলে গায়ে জড়াই। এটা করতে করতে অফিসে আসতে আসতে একটু দেরি হয়, আমি আসি না এই কথা ঠিক না, আমি আসি একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকাল আইসা আমারে না পায়া ভাবছেন আমি আসি না। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি, কিন্তু দাঁড়াইছে এখন শোনা তো লাগে। এই 2 নাম্বার আপনার কি অভিযোগ বলে? আল্লাহ 2 নম্বর জনের অভিযোগ তো ছিল আরো মারাত্মক। কি বলে জানেন, আমিরুল মুমিনিন আমাদের গভর্নর রে দিনে তো পাই, কিন্তু হেরে আর রাতে পাই না। কি ডিউটি লইছে, হেরে রাতেও সময় দেওয়া লাগবে, বুঝের অবস্থা। তারপরেও হযরত ওমর তো রাগ হয়ে গেছেন, সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না, কোথায় যাও? আল্লাহর নবীর সাহাবী কাচুমাচু হয়ে দাঁড়ায় জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন কেন পাওয়া যায় না? কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন জীবনটারে 2টা ভাগ করছি, এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, আরেক ভাগ দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। আহা, কাদের কথা শোনাচ্ছি? যারা বগলের তলে মূর্তি লইয়া যাইতো, যেন পূজা মিস না, সেই মা কোন কোরআনের ছোঁয়া আজকে দেখেন হইল কি? মালিককে টাইম দেওয়ার সময় তো আমাদের হাতে নাই। আমরা তো ব্যস্ত মানুষ, তাই না? কত কাজ আমাদের। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেই, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড় গুলোরে পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, কারণ আমাদের হাতে সময় নাই, আমরা ব্যস্ত। অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ খেলোয়াড় গায়ক গায়িকা নায়ক নায়িকা কিন্তু ঠিকই পায়, আমার সমাজ আমার পরিবার আমার সন্তান ঠিকই পায়, এমনকি আমার নেতাও পায়। পায় না কেবল আমার মালিক, মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। এর দোস্ত কসম করে বলছি, কসম করে বলছি, সময় একদিন আসবে করার থাকবে না কিচ্ছু, সেদিন চিৎকার করে করে শুধু কান্ডর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম তো আজকে আর এই বিপদে পড়া লাগে না। এরে বাবা একটু বাইরে যাচ্ছি, আবার চলে আসবো ইনশাআল্লাহ। পুঁজি বানান, পুঁজি পুঁজি। যুবক আমাদেরকে ডেকেছ, আমরা বলছি হাতে পায়ে ধইরা বলে যাই, পুঁজি বানাও।
পুঁজি লাগবে, পুঁজি আল্লাহর সামনে পার হইতে কিন্তু পুঁজি লাগবে। পুঁজির ছোট্ট একটা গল্প শোনাই। গত বছরের অনেকবার বলছি এই গল্পটা, কেন আমার হৃদয় ছুঁয়েছে, আমি চাই এটা সবার হৃদয় ছুঁয়ে যাক, এই জন্যে গল্পটা শোনাচ্ছি। গত বছর আমার মাদ্রাসার এক ওস্তাদ একদিন আমাকে আমার অফিসের মধ্যে ডেকে বলতেছেন, ভাই আপনার একটা ভিডিও দেখায় আসে। তো তার মোবাইলের মধ্যে একটা ভিডিওটা হচ্ছে কোনো এক আরব দেশের এক টেলিভিশনের প্রোগ্রাম, ইন্টারভিউ। একটা ছোট্ট বাচ্চা, বয়স বড় জোর 13-14 হবে, তার সাক্ষাৎকার নিচ্ছে একজন। বাচ্চাটা অন্ধ, মানে চোখ ভিতরে ডাবানো গর্ত, আমরা আরবিতে বলি মাকফুফুল আইন। এই ছেলেটাকে উপস্থাপক জিজ্ঞেস করছে, আচ্ছা তোমার যে চোখের নিয়ামতটা নাই, তুমি কি আল্লাহর কাছে নিয়ামতটা ফেরত চাও? বাচ্চাটা, ছোট্ট বাচ্চা, ভাবলে সিন জবাব দিয়ে দিল যে না, আমি এই নিয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, বলে কিটা এই নিয়ামত ফেরত চাই না, বলে কি সে বোকা নাকি? আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি, কিন্তু যিনি উপস্থাপক তিনি তো সামনাসামনি বসা, তিনি আমার চেয়ে আরো অনেক বেশি অবাক হয়ে জানতে চাইলেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না, এটা কেমন কথা? আল্লাহু আকবার। দোস্ত, বাচ্চাটার জবাবটা শুই না বুঝছি বোকা তো না, বোকা তো আমি। আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, ওর জবাবটা শুই না আমি সাথে সাথে কান্না করে দিছি। আরে বললো কি সে বলে কি জানেন? দেখেন কি পুঁজি বানাইছে ছোট্ট বাচ্চা, যে তুমি এই নিয়ামত কেন ফেরত চাও না? সে বলে কি জানেন? হাসরের মাঠে যখন হিসাব শুরু হয়ে যাবে, যখন আমার ডাক পড়বে, এই ছোট্ট বাচ্চার কি ডাক বলেন, কিন্তু তার চিন্তাটা কত পরিচ্ছন্ন, পরিষ্কার, কত পবিত্র, কত উঁচা। যখন আমার ডাক পড়বে, যখন আমার মালিক আমাকে ডাকবেন আমলের হিসাব দেওয়ার জন্যে, আমি দুনিয়ায় এই নিয়ামতটা এই জন্যে ফেরত চাই নাই, সেদিন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হয়ে বলতে পারি, ও আমার মালিক, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দাও নাই, ওগো মালিক, আজকে উসিলাই কি আমার আযাবটা একটু কমায়া দেওয়া যায় না মালিক? আমি কাঁদতেছিলাম ঠিক উল্টা চিন্তা করে। কি চিন্তা? যাহারে আমি যখন হিসাব দিতে দাঁড়াবো, তা আমার মালিক যদি আমাকে ঠিক উল্টা প্রশ্নটা করেন, তো আমি কি জবাব দিব? উল্টা কি প্রশ্ন? আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করেন, এরে হাসান জামিল, তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দে, তো আমি কি জবাব দিব? তোকে তো এই জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দে, তো আমি কি জবাব দিব? এরে বাবা, আপনি কি জবাব দিবেন? ও ভাই, ও মা, আপনারা কি জবাব দিবেন? কার কি পুঁজি আছে বলেন, যেই পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? কি জবাব দিবেন মালিকের সামনে? কি পুঁজি আছে কার? হ্যাঁ, আমাদের অবস্থা যা, পুঁজি তো আছে, নাই যে তা না, পুঁজি তো আছে, গুনার পুঁজি, গুনা। চুল পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। এরে বাবা, জিজ্ঞেস করি, ছাড়বেন কবে? ছাড়বেন কবে আপনি? এর যুবক, তুই কি ভেবেছিস আল্লাহ তোকে দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন না, চুল পাকা পর্যন্ত সময় দিবেন না? রে বাপ না। কার কখন ডাক চলে আসে কে জানে? আরে কত বাবারে দেখছি সন্তানের লাশ কাঁদে নিয়ে যাইতেছে। আরে কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যে বসে আছে এখানে, তার খবর নাই, সে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, তার খবর নাই। কে জানে, এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় নাই। কোন ভরসায় এমন জীবন যাপন করছি? নাফরমানি করতেছি, মালিক দেন রহমত, আমি করি নাফরমানি। কার নাফরমানি? ওই মালিকের যিনি আমাকে আপনাকে এত ভালোবাসে, বলে কত ভালোবাসে। আরে মালিকের ভালোবাসা চারিদিকে তাকাইলেই তো দেখা যায়, ভালোবাসবেন না কেন? ছোট্ট করে একটা প্রশ্ন করি আপনাদেরকে, আল্লাহ ছাড়া, রসুল ছাড়া আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? মা। বলেন, আল্লাহ ছাড়া, রসুল ছাড়া জিজ্ঞেস করছি, সবচেয়ে বেশি ভালোবাসেন কে? মা। বলেন, সবচেয়ে বেশি বুঝেন না, যার চেয়ে বেশি আর কেউ ভালোবাসেন না, এবার বলেন কে? একজন, মা। মার কলিজায় কত মমতা, মার কলিজায় কত মায়া আর দয়া আর ভালোবাসা, এটা মা ছাড়া দুনিয়ার কে জানে? মাকে যে আল্লাহ বানাইছেন শুধু ওই আল্লাহ জানেন। দোস্ত, এই জন্যই তো মাসআলা, আমরা তো জানি না
তবে কোরআন হাদিস পড়ে